আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাত নওয়াল। আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব। সারা দেশে ছাত্র নাগরিকদের সঙ্গে রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলায় মতবিনিময় সভা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় সমন্বয়করা। মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ গ্রহণ করা হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আল ইমরান সীমান্তের ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল নওগাঁ শহরের এটিএম মাঠে ছাত্র নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দালালরা এখনো সক্রিয় আছে। শত শত জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা যেন বিলীন হয়ে না যায়। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার সমন্বয়ক, অভিভাবক, শিক্ষক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বরগুনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলায় সকল উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে মতবিনিময় করেছে সফরকারী সমন্বয়কদের প্রতিনিধি দল। মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি সহ ৮ সদস্যের প্রতিনিধি দল বক্তব্য রাখেন। দিনাজপুরে মতবিনিময় সভার আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সমবেদনা জ্ঞাপন ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্য বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা ও পৌর বিএনপি দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নীলফামারী সদরের রুবেল ইসলাম ও কিশোরগঞ্জের মোহাম্মদ নাইম এবং সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত, পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, পুলিশ সুপার মকবুল হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ টেলিভিশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রণয়নে সরেজমিন যাচাই বাছাই সংক্রান্ত এক সভা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অসীম কুমার। সভায় রাজশাহী জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরের সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবাদ বিরোধী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সমাবেশে বক্তৃতা করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, শেখ হাসিনার রাজনীতি ছিল পরিবারতন্ত্রের রাজনীতি, দুর্নীতির রাজনীতি ও খুন খারাপির রাজনীতি। জনগণ তার বিরুদ্ধে কথা বললে তাদের রাজাকার আখ্যা দিয়ে জেলে পাঠানো হতো। ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ, পতিত স্বৈরশাসক ও তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা শহরের পাবলিক ক্লাব মাঠ চত্বরে বাংলাদেশ খেলাফতে মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মোহাম্মদ মামুনুল হক। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং জালেমের হাত থেকে দেশের মানুষ মুক্তি ও নিস্তার লাভ করেছে।
চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছে। আজ সাভারের নিশ্চিতপুর এলাকার একটি গার্মেন্টস পরিদর্শনকালে ১১ সদস্যের কমিটির সদস্যরা শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাবনার সাঁথিয়া উপজেলার মনমতপুরে গতকাল জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতায় সমন্বয় বৃদ্ধি একটি কৌশলগত প্রয়োজনীয়তা শীর্ষক অভ্যন্তরীণ কর্মশালা আজ গাজীপুরে ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তাজুল পাটোয়ারির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। কৃষি খাতের বিভিন্ন স্তরের অংশীদারদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়। বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পের নামে পরিবেশের ভারসাম্য নষ্ট, জীববৈচিত্র্য ধ্বংস এবং জনগণের ভোগান্তি হয়েছে এমন সব প্রকল্প সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৩-এর চূড়ান্ত ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এম.এস. সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার ও ওয়াটার কিপার্স বাংলাদেশের সদস্য সচিব শরীফ জামিল বক্তব্য রাখেন। মেহেরপুরের গাংনীর রংমহল বিওপি কুষ্টিয়া ৪৭ বিজিবির আয়োজনে মাদক এবং চোরাচালান বিষয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মাহবুব কর্নেল মোর্শেদ। এ সময় কাথুলি বিওপি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে আজ সকালে পাবনার হেমায়েতপুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মলগ্ন উপলক্ষে শুরু হয়েছে উৎসব আয়োজন। এতে এক প্রার্থনা সভায় বক্তব্য রাখেন সৎসঙ্গের কেন্দ্রীয় সদস্য ডাক্তার সুব্রত রায় ও সংগঠনের সম্পাদক সংশ্লিষ্টরা। জন্মোৎসবের আয়োজনে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের কয়েক হাজার অনুকূল ভক্ত অংশ নেন। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টিলাগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ কলিম উদ্দিন মাস্টার শুক্রবার রাতে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মরহুমের নামাজে জানাজা গতকাল তার গ্রামের বাড়ি টিলাগাঁও মাঠে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে টিলাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মুক্তিযোদ্ধা আলিনুর মিয়া গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল বাদ জোহর পশ্চিম তল্লা জামে মসজিদে নামাজে জানাজা ও গার্ড অফ অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পাঠানতলী সিটি কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। দেশ ও জনপদের খবর এখানেই শেষ হলো। সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।